আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে প্রধানমন্ত্রী। ৮ দিনের হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা। মন্ত্রীকে প্রিয় নবী বলে ভাইরাল জেলা পরিষদের প্রশাসক। ছুটি শেষ, অফিস আদালত খুলছে সোমবার। বাংলাদেশে বড় বড় সংস্কারের জন্ম বিএনপি দিয়েছে মির্জা ফখরুল। সংসদে মন্ত্রীদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আমার, তাহের। সীমান্তে আটকে শতাধিক মানুষ, বাড়ছে ভারত বাংলাদেশ কূটনৈতিক অস্বস্তি। ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সুখবর। সুন্দরবনে ৩ মাস প্রবেশ নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর। রাশিয়ার হামলায় একদিনেই ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত পথে দেশ পরিচালনা এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে একটি সফল সরকার গঠন করাই তার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শনের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, আমাদের সামনে একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় অপেক্ষা করছে। এই গুরুত্বপূর্ণ ও কঠিন সময় হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি দেশের হবে, ভবিষ্যৎ প্রজন্মের হবে। ক্যান্টিনে তেলাপোকা থাকায় রাজধানীর মগবাজারের ৮ দিন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও খাদ্য অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট দল। রোববার সন্ধ্যায় হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ জরিমানা করা হয়। এদিকে ৮ দিন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও উদ্ঘাটন হয়নি। এ ঘটনায় আরও কোনো গাফলতি রয়েছে কিনা তা উদ্ঘাটনে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত তদন্ত দল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এ ঘটনায় তাদের কোনো গাফলতি ছিল না। বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম.এ. খালেকের। এবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুকে প্রিয় নবী বলে বিতর্কে জড়িয়েছেন তিনি। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খালেকের এমন বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও শিরকের সঙ্গে তুলনা করছেন অনেকে। শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এম.এ. খালেক এমন মন্তব্য করেন। তিনি বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু আমার আপনার সবার প্রিয় নবী, প্রিয় মানুষ। খালেকের এমন উক্তির সঙ্গে সঙ্গে অনুষ্ঠান স্থলে শোরগোল শুরু হয়ে যায়। অনেকে বলে ওঠেন, অযোগ্যতার বহিঃপ্রকাশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাওলানা বলেন, মানুষকে নবীর সঙ্গে তুলনা করা শিরক, তাছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। পবিত্র ঈদ উল আজহার টানা ৭ দিনের ছুটি শেষ হচ্ছে রোববার। সোমবার থেকে খুলবে সরকারি, বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার। যদিও ছুটিতে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা ছিল ঈদের আগে। এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গতকাল শনিবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেন। এর মধ্যে ছুটির শেষ দিনে রোববারে রাজধানীর সড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান রাজনীতিতে অনেকেই রাষ্ট্র সংস্কারের জোরালো কথা বলেন। মূলত বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক বড় বড় সংস্কারের জন্ম দিয়েছে বিএনপি। রবিবার ৩১ মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংসদে মন্ত্রীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা তার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার ৩১ মে কুমিল্লার ১৪গ্রাম উপজেলা জামাতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। তাহের বলেন, আমি কিন্তু একজন এমপি না, আমি কিন্তু প্রতিমন্ত্রী। অফিসিয়ালি আমি প্রতিমন্ত্রী হলেও পার্লামেন্টের লিডার অব দ্য অপোজিশন আর রিপোর্টিং অব দ্য অপোজিশন মন্ত্রীদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পার্লামেন্টে দেখবেন আমি সেখানে প্রত্যেক দিন 2 বার কথা বলবো, আর মন্ত্রীরা মাসে 1 বার কথা বলবে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন করে ইতিবাচক ধারায় এগোনোর আভাস মিললেও পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে অপেক্ষমান মানুষের দীর্ঘ সারি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশে ফেরার আশায় প্রতিদিন সেখানে গড়ে প্রায় 100 মানুষ জড়ো হচ্ছেন বলে সীমান্ত সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী অপেক্ষমান ব্যক্তিদের একটি অংশকে হোল্ডিং সেন্টারে রাখা হলেও অনেকেই অনিশ্চয়তার মধ্যে সীমান্ত এলাকায় অবস্থান করছেন। এতে মানবিক ও কূটনৈতিক 2 ধরনের চ্যালেঞ্জই সামনে এসেছে। সীমান্ত রক্ষী বাহিনীর তথ্য বলছে, এখন পর্যন্ত অন্তত 150 জনের পরিচয় যাচাই করা হয়েছে। এর মধ্যে প্রায় 60 জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং প্রায় 90 জনকে অতিরিক্ত যাচাইয়ের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় নিশ্চিত করতে নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, অন্যান্য প্রয়োজনীয় নথি এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব তথ্য বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির কাছে পাঠানো হচ্ছে। নাগরিকত্ব যাচাই শেষে ধাপে ধাপে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হবে। আগামীকাল থেকে ভিসা প্রক্রিয়া আরও দ্রুত করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন মাত্র 2 কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ বা সম্পন্ন করার নতুন এই নিয়ম চালুর কথা জানিয়েছে তারা। রোববার এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, আগামী 1 জুন থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন 2 কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল সোমবার থেকে টানা 3 মাসের জন্য সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এই নিষেধাজ্ঞা 31 আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়ালি এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম হওয়ায় প্রতি বছরের মতো এবারও এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে কোনো ধরনের পাস পারমিট ইস্যু করা হবে না। কেউ নির্দেশ অমান্য করে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান এলাকায় রুশ বাহিনীর বিভিন্ন গ্রুপের অভিযানে প্রায় 1320 জন ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে। শনিবার রুশ বার্তা সংস্থা তাস প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে গত 24 ঘণ্টায় এ নিহতের ঘটনা ঘটেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এদিকে গত 1 সপ্তাহে ইউক্রেনের বিরুদ্ধে 2300টিরও বেশি ড্রোন হামলা, প্রায় 1560টি নির্দেশিত গাইডেড বোমা হামলা এবং বিভিন্ন ধরনের 108টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইউক্রেনিফর্ম।